বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও ভালো রয়েছি। এই শীতে আর কেমন ভালো থাকা চাই বলো না? গ্রীষ্মকালেও বলো, শীতকালেও বলো, শীতকালে জমে রয়েছি। এতক্ষণ তো সূর্যি মামা দেখা পাওয়া যায়নি, এই সবে উঠেছে। তো এই যে আমাদের কাপড়গুলো দুদিন করে, শীতকাল মানেই হচ্ছে তোমার যত তাড়াতাড়ি কাচো না কেন টাইম লাগবে শুকোতে, তো দুদিন করে শুকোতে হয়। আর যত গরম গরম কাপড় চোপড় পরা যায় তত বেশ ভালো লাগে। মানে একবার তো মোটামুটি শুকনো হয়ে সেগুলোকে ঘরের ভিতরে দেওয়া হয়, তো সেগুলোকে ঠান্ডা হয়ে যায়, তো আরেকবার রোদে সেগুলোকে দিয়ে মানে বেশ তারপরে পরলে বেশ আরাম লাগে। তো আজকে তো উঠতে ইচ্ছে করছিল না, এই শীতকালে সত্যিকারেরই আরামদায়ক হচ্ছে বিছানা। কী আর বলবো, সূর্যি মামা যেমন উঠেনি সেই রকম আমাদের উঠতে চায়, আমরাও বিছানা ছেড়ে উঠছিলাম না, কিন্তু না ছাড়লে হয়। তো এই যে সবে আমাদের মোটামুটি সকালটা শুরু হয়ে গেছে, আর রোদ উঠে গেছে, মানে আস্তে আস্তে আমাদের মেজাজটা আমরা ফিরে পাচ্ছি সকালে। এই সময়টা বেশিরভাগ মানুষকে ছাদে দেখতে পাবে, ছাদে রয়েছি বেশ ভালো। আর ছাদের তো গ্রামাঞ্চলে উঠোন ভর্তি, উঠোনে রোদ আসে, যেখানে এখন রোদ সেখানে। আর গ্রীষ্মকালে হচ্ছে যেখানে রোদ সেখান থেকে দূরে সরো। আর এখন হচ্ছে রোদ দেখে কী করে রোদের কাছাকাছি যাওয়া চাই, একটু যদি রোদ পাওয়া চাই, এই হচ্ছে অবস্থা এখনকার সময়ে। ঠান্ডা তো বেশ ভালোই লাগছে, শৈত্যপ্রবাহ না এটাকে কি ঝড়ো প্রবাহ কি বলবো জানি না। কালকে রাত্রের থেকে ভীষণ রকমের হাওয়া দিচ্ছে, আর আজকে সকালটা খুবই হাওয়া দিচ্ছে, এখনও দিচ্ছে। তো আমি এখন ছাদে রয়েছি, এই শুকনো কাপড়গুলোকে একটু নিয়ে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সবাই শীতকালে কত ফুল রং বেরঙের ফুল লাগায়, আর সত্যিকারে দেখতে ভালো লাগে। চারিদিকে পার্কে বলো বাগানে বলো, সবার যাদের ফুল লাগানোর শখ, ছাদ ভর্তি একেবারে এখন বিভিন্ন জায়গায় ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। কিন্তু আমরা ব্যাড লাক, আমরা ফুল নয় ফল লাগিয়েছি। তো সেই ফলগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। শুধু লঙ্কা গাছ লাগিয়েছি, এই যে লঙ্কা গাছ, হলুদ গাছ লাগিয়েছি, লঙ্কাও বেশ হচ্ছে। আর তোমাদের দাদাভাই এলো, সেই জন্য আমি চুপ ছিলাম। লঙ্কা হয়েছে, আর এখানে তো কিছু জো নেই, ফুল টুল সব ছিঁড়ে দেবে হনুমানে, তার ভয়ে এই যে যত রাজ্যের এই লঙ্কা গাছগুলোকে লাগিয়েছি। আর ফলটা বেশ হচ্ছে, এগুলোই তদারকি করছি আমরা। এই পাতার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে। এটাতে তো বেশ লম্বা লম্বা লঙ্কা হয়েছে। এই যে গাঁদা চেরা, দেখি কেমন ফুল হয়। আজকে দুপুরে কী কী মেনু করেছি সেটাই তোমাদেরকে দেখাই। সেই রকম তো আহামরি কিছু করি না, ওই কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি। চাটনি করেছি, এই যে লাউয়ের ঘন্ট করেছি, শিমের ঘন্ট করেছি, ভাত ডাল আর পাঁপড় ভাজা, ব্যাস। শীতকালে এত কম সময়ের মধ্যে সমস্ত কিছু রেডি করে ঠিক টাইমলি খাওয়াটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের ব্যাপার, তাই না? কারণ এই হয়তো আমরা দেখলাম 12টা বাজলো, কিছুক্ষণ পরেই দেখবো যে ভাবলাম যে 5 মিনিট বেজেছে, কিন্তু না, সেটা 5 মিনিট নয়, সেটা 1টা বেজে গেছে। তো যাই হোক, আমরা খাওয়ার পর্ব শেষ করে একটু বেলাবেলিতেই আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু বাজার করতে অনেকটাই টাইম সময় চলে যায়। দেখে শুনে বাজার করতে হয়, তো তার মধ্যেও ভুলভ্রান্তি হয়ে যায়। তো এই টুকটাক বাজার খরচা করতে চলে এলাম। অনেক দিন বাজার করা হয়নি, এক ছাদের তলায় পাওয়া যায় বলেই এখানেই চলে এলাম। আর এখানে তো সব কিছু পাওয়া যায়, কিছু ভুলে গেলেও কিন্তু চট করে মনে পড়ে যায়, কারণ এখানে সমস্ত কিছু সাজানো গোছানো থাকে। তো আর এমনি মুদিখানার দোকানে তোমাকে এই চিন্তা করে করে বা একটা লিস্ট তৈরি করে তোমাকে নিয়ে যেতে হয়, না হলে তুমি কিছুতেই মনে করতে পারবে না। আর এখানে না মনে থাকলেও হঠাৎ করে চোখে পড়লো, ব্যাস, হ্যাঁ এইটা তো আমার দরকার ছিল।
যে বাজার ঘাট কার কার করা হলো, এই সামনে বড়দিন আসছে, যারা খ্রিশ্চান ভাই বোনরা রয়েছে, নভেম্বর মানে শুরু হয়ে গেছে সবার, অনেকের হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমরাও বাজার করেছি এক ব্যাগ ভর্তি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করলাম। আর অনেক বড় ব্যাগে বাজার করে নিয়ে এসেছি, ব্যাগটা দেবে বিশাল বড় ব্যাগ। তো চলো দেখাই তোমাদেরকে কি বাজার করলাম। আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল। আর রাত্রিবেলায় তোমার দাদাভাইয়ের প্রবলেম হয় চোখের, সে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়। সবার তো আর এমনিতে তো রাত্রেবেলায় প্রবলেম সবারই রয়েছে, কিন্তু তার একটু বেশি, কারণ সে একদম দেখতে পারে না। তো কষ্টে সৃষ্টি পৌঁছেছি। তো কী কী বাজার করলাম চলো তোমাদেরকে দেখ। এই যে ব্যাগ ভর্তি জিনিস কিনেছি, দেখা যাক কী কী রয়েছে। থলি বার করি, খালি কিচ্ছু নেই। এই যে বাজার বলতে টমেটো বাজার করেছি। একটা ছোট্ট পাহাড় হয়ে গেছে। তোমরা কি ভাবলে বড়দিনের বাজার করেছি? না না, মাছ কাভারিজ বাজার করা হলো। এইটাই এত ভারী হয়েছে লাগেজ যে আমরা আর কিছু বাজারই করতে পারিনি। আর অনেক দিন বাজার হয়নি, এপাশ ওপাশ ছোটাছুটি হচ্ছে, একবার বিয়েবাড়ি, একবার ওই যে মায়ের ট্রিটমেন্টের জন্য। আর আমারও থাকা হচ্ছিল না, আর আমি না থাকলে রান্নাবান্নাও তো হয় না, সংসারের জিনিস টুকিটাকি কেনাকাটি তো কেনাও হয়নি সেগুলো। তোমাদের দাদাভাই তো রান্নাবান্না তো সে রান্নাঘরেই যাবে না, তার কারণে মাছ কাবারির জিনিস কেনা হলো। বড়দিনের জিনিস এখনও কেনা হয়নি, দেখা যাক, চিন্তাভাবনায় রয়েছি, কবে হবে জানি না। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার করলাম। আর অনেক বাজার হয়েছে, সবজিও বাজার করে ফেলেছি। প্রথমে শ্যাম্পু দিয়ে শুরু করি। এই যে একেবারে দীর্ঘদিন যাবৎ কত টুকটুক কেনাকাটি করব, তার কারণে একটা বড় নিয়ে নিয়েছি। আর এই সময় তো শীতকাল চলছে, শীতকালে লোশন। তো এইটা দেখলাম যে নতুন মামা আর্থের পেয়ে গেলাম বডি লোশন। এমনিতে ভ্যাসলিনের বডি লোশন ইউজ করা হয়, তো চলো এটা একটা ট্রাই করে দেখা যাক। আর দেখলাম একটু সস্তা পড়েছে। আর এই যে তেল, এখন পুরো চলবে শীতকালটা, তাই বড় বড় সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই যে পাউরুটি, কিন্তু এই পাউরুটিটা মানুষের খাবার নয়, এটা হচ্ছে মাছের। আর এই যে হানি, এটাও মানুষের খাবার নয়, এটাও মাছের। আমাদের খাবারগুলো হচ্ছে এবারে এই ওটসটাকে রান্না করে খেতে হবে। আর এইটা হচ্ছে ছোলা, এই যে ছাতু, এটাও আমাদের খাবার নয়, এটা মাছের খাবার। আর এই যে ভিমবার নিয়ে নিয়েছি বাসন মাছের। এইটা কী জিনিস, হলুদ, আমি রান্নাতে বেশি হলুদ ইউজ করি, তাই বড় প্যাকেট। ফেস ওয়াশ নিয়ে নিয়েছি একটা মামা আর্থের। আর কি রয়েছে, কাপড় কেচার সাবান ডেলি ইউজ, এইটা একটা কালো জিরে। সাথে টমেটো বাজার করে নিয়েছি, সবজি, একটা বড় ডালডা পেয়েছি। ডালডা চলো ভাই খাবো, শীতকাল তো। আর এই যে গরম মশলার পুরো একটা প্যাকেট, এটা ড্রাই ফ্রুটসের প্যাকেট। এটা কি সুজি, এই সুজিটাও আমার নয়, এটাও মাছের খাবার। আর এটা কি জিনিস, এটা হচ্ছে কলাই। আর কিউই নিয়ে নিয়েছি, কিউই খাওয়া ভালো। তো চলো
সল্ট, কাপড় কাচের সাবান। তুমি কতগুলো ছাতু নেবে, সুজি নেবে? এটাও মাছের খাবার। এই যে বিস্কিট একটা নিয়ে নিয়েছি, নতুন একটা দেখলাম, চলো ভাই ট্রাই করা যাক। আর এটা তোমার দাদাভাইয়ের বিস্কিট বড় নিয়ে নিয়েছি, আর पापड़। इतना सारा शॉपिंग किया है। वो देखो फूलगोभी ব্যাস এইগুলোই বাজারঘাট করলাম। আর তার মধ্যে থেকে তো অনেকগুলো মাছের খাবার, মানুষের খাবার নয়। পাউরুটি আর কি রয়েছে, পাউরুটি রয়েছে, ছাতু রয়েছে, সুজি রয়েছে। আমি ভাবলাম ওটা আমার জন্য, কিন্তু না, মিষ্টিও সমস্ত হচ্ছে মাছের জন্য। আর একটা কী নিয়েছে বেশ, মধু। কাহা গেয়া রে, হানি হানি হানি। ওর জিনিস ও নিয়ে চলে গেছে। তো এই যে এগুলোই বাজারঘাট করা হলো। এত ভারী হয়ে গেছে যে আর এইসব বয়ে পর, মানে কোথাও বাইরে রেখে পর শপিং করা তো যাবে না। এত কিছু বাজার করার পর, মানে বাজার রেখে, বাইকে রেখে পসিবল নয়, তাই বাজার করলাম না। এই মাসকাবারি বাজারই হয়ে গেছে, একেবারেই বাজার করে দিয়েছি। শীতের বাজার প্লাস ডেলি বাজার। চলে এসেছি নতুন জায়গায়, নতুন পরিবেশ, নতুন বাড়িতে। এটা হচ্ছে বাঁকুড়া কাঠচুড়িডাঙ্গা। আর আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেল, কটা 2:30 নাগাদ। তো এই বাড়িটার আজকে গৃহ প্রবেশ হলো, গৃহ উৎসর্গ, গৃহপ্রবেশ, প্রথম উদ্বোধন। আর আশেপাশে সব বাড়িগুলোই নতুন হচ্ছে। এখানে জায়গাটা খুব সুন্দর, খোলামেলা জায়গা, ফাঁকা মাঠ, আর নতুন বাড়ি, বেশ ভালো জায়গায়। আর বাড়িগুলোও সব ঘর দৌড় হচ্ছে সব জায়গায়। আর বাড়িটাকেও দেখাচ্ছি, মানে ছোটোর মধ্যে ছিমছাম, খুব সুন্দর সমস্ত কিছুই। আর আজকে তো থাকবো না, বাড়ি যেতে হবে। আর সেই রকমই পরিবেশ, ঠান্ডা, ছাদের উপরে বেশ ঠান্ডাই লাগছে। কিন্তু এখানে শীতকালের জন্য বেশ ভালো, রোদ পোহানো যাবে ভালো। এই যে মাঠ, সূর্য, ওইখানে জেসিবির কাজ চলছে। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন কিচেন। এদিকে ছাদ উপরে উঠে গেল। আর এইটা হচ্ছে বাইরে যাওয়ার একটা রাস্তা। এটা তো বাথরুম, এইখানে একটা রুম। হ্যাঁ, এটা এইটা একটা রুম। হ্যাঁ, ও এই যে উপরে না, ও এইখানে তাক তাক করেছে, এটা ভালো জিনিস করেছে। হ্যাঁ হ্যাঁ,
এখানে জানলা খুলে আছে যে ঠান্ডা লাগছে না? হ্যাঁ জানলাগুলো লাগিয়ে দেবো কি, তাহলে খাওয়াটা ঢুকবে না। হ্যাঁ খাওয়া গিয়েছিলাম বাঁকুড়া ঠান্ডায় কাঁপতে কাঁপতে, আর চলেও এসেছি। একটু সন্ধে করেই বেরিয়েছি। সন্ধে বলতে কি, ওই সন্ধেই হয়ে গেল, কারণ আমরা এখানে স্কুল ছুটির পর আমরা বেরিয়েছি। তারপরে সেখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ তো থাকা যাবে না, এখন শীতকালের বাজার, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের তো অসুবিধা হয়, আর তার বন্ধু বলে কথা, ছোটোবেলাকার বন্ধু, একই সাথে একই হোস্টেলে বেড়ে ওঠা, তারপরে কাজ পেয়ে এখনও বন্ধুত্ব রয়েছে। তার কারণে বন্ধুত্ব তো এমনই জিনিস, সুখে দুঃখে সমস্ত কিছুতে পাশে থাকা। তো প্রথম থেকে থাকতে পারিনি, কিন্তু লাস্টে আমরা ওই লাস্টে মানে একেবারে খাওয়া দাওয়া লাস্ট পর্বে আমরা পৌঁছেছি। তারপরে দেখা সাক্ষাৎ করে চলে এলাম। ঠান্ডা কিন্তু ভীষণ রকমের ছিল, আর নতুন কাজে যোগ দিয়েছি, তো কামাই করলে কি আর চলে। এইটাই হচ্ছে আমার নতুন কাজ। এটা একটা ভালোবাসার জায়গা, ছোট বড় বলে কিছু নেই, ভালোবেসে করলে সমস্ত কিছু তোমার কাছে অ্যাচিভমেন্ট। আর এই যে এখন 8:30 বাজে, চারিদিকে পুরো সবাই দোকানপাট বন্ধ করে, আর আমি একা শুনশান হেঁটে হেঁটে যাচ্ছি। কাজ থেকে ফিরে এসে কাজে লেগে পড়লাম, আর না করলে তো অনেক রাত হয়ে যাবে, তাই আমি কাপড় জামা না খুলেই সঙ্গে সঙ্গে রুটিটা সেরে নিচ্ছি। শীতকালের বাজার, এখন সবাই তাড়াতাড়ি ঝপঝপ তাড়াতাড়ি খেয়ে নিয়ে পরে বিছানায় শুয়ে পড়ে। তো আমার তো আজ ফিরতে ফিরতে 9টা বেজে গেছে, আর দেখতে দেখতেই তো 10টা বেজে যাবে। তার জন্য তাড়াতাড়ি রুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সবার তো বড়দিনের বাজার হয়ে গেছে, আমাদের এখনও বাজার হয়নি। দেখা যাক, এবারটা হয়তো হবেই না। আর সবাই বাড়িঘর করে নিল, আমাদেরই বা হবে কবে, সত্যিকারেরই। কিন্তু ঈশ্বরের ইচ্ছা, সব কিছুই একদিন পূর্ণ হবে, চেষ্টা করতে হবে। তো এখন রাত্রিবেলায় তাড়াতাড়ি ঝপ করে খেয়ে আবার শুয়ে পড়তে হবে। আর আজকে আবার রান্নাটাও করিনি। তো এই যে রান্না বান্না করে তোমাদের দাদাভাই লাস্টে দেরি করে এসে সে এখন পরিবেশনের দায়িত্ব নিয়েছে।